মুফাসসিরিনে কেরাম বলেন, ওই সমস্ত মিশরের মহিলারা তারা তো শুধু ইউসুফ নবীর সৌন্দর্য দেখিয়া তারা তো কেবল আঙ্গুল কেটে ফেলেছে। তারা যদি আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে একটা নজর দেখতো, তাহলে তাদের হাতে যদি চুরি আর আপেল দেওয়া হতো, আর আল্লাহর রাসূলের চেহারা মুবারকের দিকে যদি একটা নজর তাকাতো, কলিজা কেটে ফেলতো, তারপরেও বলতে পারতো না। বাবাজিরা, যেটা বলতেছিলাম, হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খলিকাতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খলিকাতা কামা তাশা। আল্লাহর রাসূল গো, আল্লাহ তাআলা আপনাকে যেন বানিয়েছেন খলিকাতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, যেন পৃথিবীর মধ্যে যত খুঁত আছে, দোষ আছে, এই সকল দোষ থেকে যেন আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করে বানিয়েছেন। কাআন্নাকা কদ খলিকাতা কামা তাশা, যেন আল্লাহ তাআলা আপনি যেমন চাইছেন আল্লাহ তাআলা আপনাকে তেমন বানিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহর রাসূলের শান আর মান বলতে থাকলে শেষ করতে পারবো না। যেটা বলতেছিলাম ওইগুলা হলো উম্মতের জন্য আলোচনার বিষয়, কারণ আমাদের রাসূল এত উঁচা পর্যায়ের। আল্লাহর রাসূল বলেন, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামাহ। সাহাবায়ে কেরাম, আসরের ময়দানে যেদিন আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে একত্রিত করবে, শুধু মানুষদেরকে একত্রিত করবে তা না, ইয়াজমাউল্লাহুল খালাইকা ফি সাঈদিন ওয়াহিদিন মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তুয়ুর ওয়াস সিবাহি ওয়াল বুহুশ। আল্লাহ তাআলা হাসরের ময়দানে কিয়ামত পর্যন্ত, একেবারে পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলকে একত্রিত করবে। শুধু মানুষদেরকে একত্রিত করবে শুধু তা নয়, বরং মিনাল জিন্নি ওয়াল ইনসি, যতগুলা জিন কিয়ামত পর্যন্ত আসবে তাদেরকে একত্রিত করা হবে। শুধু জিন্নাত এবং মানুষদেরকে একত্রিত করবে তা নয়, বরং যতগুলা পাখি কিয়ামত পর্যন্ত আসবে তাদেরকে একত্রিত করবে। এবং জান্নার মধ্যে যত হিংস্র প্রাণী আছে তাদেরকেও যখন একত্রিত করা হবে, তখন আল্লাহর রাসূল বলেন, তানশাক্কুস সামাউদ দুনিয়া, তখন প্রথম আসমানটা ফেটে যাবে। প্রথম আসমান ফেটে যাওয়ার পরে ফায়ানজিলু আহলুহা, ওই আসমানবাসীরা জমিনের মধ্যে নেমে আসবে। আসমানবাসী কি পরিমাণ আছে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া হুম আকসারু মিন জামিউল খালাইক। কিয়ামত পর্যন্ত যত মানুষগুলো আসবে, যত জিন্নাত আসবে, যতগুলা পাখি আসবে এবং যতগুলা হিংস্র প্রাণী, আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে একবারে শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যাদেরকে পাঠিয়েছেন তাদের সংখ্যা যত হবে, প্রথম আসমানের ফেরেশতার সংখ্যা তাদের চেয়ে কোটি কোটি গুণ বেশি হবে। বুঝছেন নি কথাটা? একবারে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে আসবে, জিন্নাত আসতে আসবে, পাখি আসতে আসবে, যতগুলা প্রাণী আসবে তাদের সংখ্যা একত্রে যত হবে, প্রথম আসমানের ফেরেশতার সংখ্যা তাদের চেয়ে কোটি কোটি গুণ বেশি হবে। আল্লাহর রাসূল বলে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর ইবনে কাসিরের মধ্যে এটা আসছে, তারপরে দ্বিতীয় আসমানটা হবে, দ্বিতীয় আসমানের মধ্যে যারা আছে তারাও নামবে। দ্বিতীয় আসমানের মধ্যে কত পরিমাণ ফেরেশতা? আল্লাহর রাসূল বলেন, দেখো
প্রথম আসমানের ফেরেশতা আর জমিনের মধ্যে যত প্রাণী আছে তাদের একত্রে যত পরিমাণ হবে, দ্বিতীয় আসমানের ফেরেশতা তাদের চেয়ে কোটি কোটি গুণ বেশি হবে। এমন ভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পরিমাণ সবাই জমিনের মধ্যে যখন নেমে আসবে, হাসর যারা অর্থাৎ আল্লাহ তাআলার আরশের উপরে যারা আছে তারাও নেমে যাবে, তারাও আসবে। বাবাজিরা, হাসর আল্লাহ তাআলার আরশটা কত বড়! আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চাইছেন, আন আবি যাররিল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার লোকেরা আল্লাহ তাআলার আরশের মধ্যে কি পরিমাণ এটা জানতে হলে আগে জানো আরশটা কত বড়। আল্লাহর রাসূল বলে, আরশটা জানার আগে আল্লাহ তাআলার আরশের উপরে যে কুরসিটা আছে, চেয়ারটা আছে আল্লাহ তাআলার, ওই কুরসিটা কত বড় এটা আগে জানলে আরশটা কত বড় জানতে পারবা। আল্লাহর রাসূল বলেন, মাস-সামাওয়াতু সাব'উ ফিল কুরসিয়্যি ইল্লা কা'আলকাতিম মুলকাত বিআরদিন ফালাত। বাবাজিরা খেয়াল দিয়ে শুনবেন, সপ্ত আসমান সপ্ত জমিনকে যদি একটা মাঠ বানানো হয়, মাঠ, ওই মাঠের মধ্যে যদি একটা সরিষার দানা রাখা হয়, খুঁজে পাইবেন নি? সপ্ত আসমান সপ্ত জমিন কি বানাইলে? মাঠ বানাইলে। এই মাঠে একটা কি রাখলে? সরিষার দানা রাখলে মাঠের তুলনায় সরিষার দানাটা যে পরিমাণ ছোট হবে, আল্লাহর রাসূল বলেন সপ্ত আসমান সপ্ত জমিন আল্লাহ তাআলার কুরসিটার সামনে ওই সরিষা পরিমাণ দানার মতো। তাহলে কুরসিটা কত বড়! এখন তো কুরসিটা জানলাম কত বড়, সপ্ত আসমান সপ্ত জমিন কুরসির সামনে কত বড়। ওই মাঠের মধ্যে সরিষার দানা যত ছোট, কুরসির সামনে সপ্ত আসমান সপ্ত জমিন তত ছোট। এবার কুরসি জানলাম, এবার জানি আরশটা কত বড়। কারণ এই যে স্টেজটা বানাইছে, স্টেজটা বড় নাকি কুরসিটা বড়? তাইলে এই চেয়ার থেকে আল্লাহ তাআলা আরশটা কত বড়। আল্লাহর রাসূল বলেন, ওয়া ফাদলুল আরশি আলাল কুরসিয়্যি কাফাদলি তিলকাল ফালাত আলা তিলকাল হালকাত। আল্লাহর রাসূল বলে, উম্মতের দল শুনিয়া লও, আল্লাহ তাআলার আরশটা কত বড় তোমরা জানলা, আল্লাহ তাআলার কুরসিটা কত বড় তোমরা জানলা। সপ্ত আসমান সপ্ত জমিনকে আল্লাহ তাআলার কুরসির সামনে সরিষা দানার পরিমাণ সম পরিমাণ, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার কুরসিটা আরশের সামনেও ওই সরিষা পরিমাণ। তাহলে আল্লাহ তাআলার আরশটা কত বড়! ওই